গুড মর্নিং সবাইকে। আজকে আর একটা নতুন রোড ট্রিপে তোমাদের মাঝখানে। এবার এটা দুদিনের ট্রিপ তো। আমরা চলেছি বোলপুর, শান্তিনিকেতন, কঙ্কানীতলা, বক্রেশ্বর আর মামা ভাগ্নে পাহাড়। তো সবাই সঙ্গে থেকো। এখন সকাল 6:45। আর আমরা এই মুহূর্তে রয়েছি NH-34 কানেক্টর, তো রানাঘাট কৃষ্ণনগর বাইপাসে। তো খুব শীঘ্রই আমরা এরপরে নবদ্বীপ রোড ধরবো। এবং আমরা কিভাবে পৌঁছোই, কতক্ষণ সময় লাগে দেখা যাক। এবং পরিস্থিতি অনুযায়ী আমরা আজকের দিনটাকে প্ল্যান করব। সবাই সঙ্গে থেকো। হ্যাভ এ গুড ডে। চলেছি বর্ধমান কাটোয়া রোডে, এখান থেকে এখনো 50 কিলোমিটার কঙ্কালীতলা। তো আজকে এবং এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্যটা খুব সুন্দর, চারদিকে এই গাছ, বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব, খুব ভালো লাগছে। এদিকে বর্ষার জল মাটিতে। এখন আমাদের টি ব্রেক। প্রায় 70 কিলোমিটার চলে এসেছি। এবং নবদ্বীপ রোডে তো প্রচন্ড জ্যাম ছিল, নবদ্বীপ বর্ধমান রোডে। তো সেই জন্য আমরা কাটোয়া রোডটা নিয়েছি, কালনা কাটোয়া রোড। তারপর আগে গুগল ম্যাপ যেভাবে দেখাবে। তো আমাদের ছোট্ট একটা চা বিরতি, কিছু হালকা টিফিন হয়ে যাবে। ওদিকে মিঠির ব্রেড বাটার জ্যাম তৈরি হচ্ছে। আশা করছি আর 2 ঘন্টার মধ্যে কঙ্কানীতলা পৌঁছে যাব, তারপর তোমাদের সেখানে গিয়ে সমস্ত ডিটেলস দেখাবো। পাশে প্রচুর তাল গাছ, মনে হচ্ছে মাঠের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। প্রচুর তাল গাছ, সরু রাস্তা, আকাশটা খুব সুন্দর। শরতের আকাশের মতো লাগছে। আমি দাঁড়িয়ে আছি কঙ্কানীতলা পার্কিং জোনের সামনে। ওই পেছন দিকে আমাদের গাড়িটা রাখা রয়েছে। 20 রুপিস চার্জেস নিল। তো সামনেই কঙ্কালীতলা মন্দির, এখান থেকে ডালা নেব আর তারপরে পুজো দিতে যাব। চলো যাওয়া যাক। তো এদিকে সব বিভিন্ন ডালার দোকান। তো পুজো দিতে গেলে মায়ের পুজোর ডালা যেরকম বাকি সব মন্দিরের ব্যবস্থা থাকে, আমাদের তারাপীঠের মতো এখানে দেখছি। হুম। তো একটা ডালা নিতেই হবে, দেখি কোন দোকান থেকে নেওয়া যায়। কঙ্কালীতলা মূল মন্দিরে পৌঁছে গেছি এবং এই যে আমরা মায়ের ভোগের ডালা নিয়ে নিয়েছি। এখানে 5 রকম ফল আছে, মিষ্টি, পুজোর ধূপ সবকিছু দিয়ে ওই 100 টাকা মতো। আর ফুলটা আলাদা, ফুলটা 20 টাকা। তো বেসিক্যালি 100 থেকে 150 টাকার মধ্যে বিভিন্ন রকমের ডালাগুলো রয়েছে। এবং জায়গাটা খুব শান্ত এবং অনেক স্পেসি, বড় বড় গাছ, বসার জায়গা, বেশ ভালো একটা পরিবেশ। আর এদিকে রয়েছে আই লাভ কঙ্কালীতলা। এটা কঙ্কানীতলা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই জায়গাটা এতটা সুন্দর করা হয়েছে। তো চলো কঙ্কানীতলার আশপাশটা ঘুরে দেখা যাক। তো এদিকে হচ্ছে ভোগ ঘর। এখানেই সাধারণত ভোগ রান্না হয়। আর এই যে এই ফাঁকা জায়গাটাতে, এই বিল্ডিং এ, এই যে এখানে মায়ের ভোগ প্রস্তুত হচ্ছে। আর এখানে বসার জায়গা, এখানে ভোগ খেতে দেয় দুপুর 12টা থেকে।
তো এই সেই কোপাই নদীর ঘাট, এই ঘাটেই নাকি পোতা আছে সেই কঙ্কাল, যেখানে কঙ্কাল দেখা দিয়েছিল, যা থেকে এই জায়গাটার নাম কঙ্কালীতলা। আশেপাশের পরিবেশটা বেশ সুন্দর। ওদিকে আরতির ঘাটে আরতির ব্যবস্থা রয়েছে, শুনলাম এখানে সন্ধ্যাবেলায় নাকি আরতি হয়। আর পাশ দিয়ে বয়ে চলেছে কোপাই নদী। কঙ্কালীতলায় পুজো দিয়ে আমরা পৌঁছে গেছি আমাদের আজকের স্টেতে, কোপাই বোলপুর শান্তিনিকেতন কোপাই ভিউ স্টে। তো এটা একটা অ্যাপার্টমেন্ট টাইপের, তো আমাদের জন্য একটা অ্যাপার্টমেন্ট বুক করেছি। চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। তো এটাই হচ্ছে অ্যাপার্টমেন্টের মেন গেট। দাঁড়িয়ে আছি সৃজনী শিল্পগ্রামে। আর এখানে আজকের টিকিট হচ্ছে 30 টাকা পার হেড, আর বাচ্চাদের জন্য 10 টাকা। তো শুনেছি এখানে ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম তাদের শিল্পকলার প্রদর্শনী রয়েছে, এবং টাইমিংটা হচ্ছে 4:30-তে লাস্ট টিকিট পাওয়া যাবে, আর 5টা পর্যন্ত এটা খোলা আছে। তো শান্তিনিকেতনে এর আগে বেশ কয়েকবার এসেছি, কিন্তু এই জিনিসটা দেখা হয়নি। তো দেখা যাক, এবং ডিজাইনগুলো দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের হাতের কাজ এখানে রয়েছে। এখানে কিন্তু শুনেছি প্রচুর জাপানি স্টুডেন্টরা পড়তে আসে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তো এখানে শিল্পকলার জন্য পড়তে আসে, এবং এগুলো কিন্তু যথেষ্ট সুন্দর। এই যে আলপনাগুলো, এই মূর্তিগুলো, এগুলো মনে হচ্ছে পাথরের। দেখি, এদিকে বুদ্ধা। চল মিনি আসাম যাব, দেশে বড় দুঃখ রে আসাম দেশে রে, মিনি চা বাগান হরিয়া আসাম দেশে রে, মিনি চা বাগান হরিয়া। মিনি রে 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 মিনি রে। এই শিল্পগ্রামে ঘুরতে এলে যেটা না দেখলেই না, সেটা হচ্ছে যে এই বুদ্ধ মূর্তিটা বেশ উঁচু এবং উজ্জ্বল গোল্ডেন কালারের। জায়গাটা সুন্দর, এদিকে হাঁসের ছবি। সৃজনী শিল্পগ্রাম অ্যাকচুয়াল এক কথায় সত্যিই সৃজনীশীল, খুব সুন্দর। প্রাচীন গ্রাম বাংলার সেই আগেকার পরিবেশ, গাছতলা, এদিকে বাউল গান চলছে, এদিকে বাংলার শিল্পকর্ম। একলা চলো একলা চলো রে, দারুণ পরিবেশ। কেউ কথা না কয় ওরে ও অভাগা, কেউ কথা না কয়, সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়, সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়। যবে তোর কোরআন খুলে দিনের শেষে পৌঁছে গেছি সোনাঝুরির হাটে। চলো, খুবই জনপ্রিয় একটি হাট, চারদিকে প্রচুর জামা কাপড়, প্রচুর দোকান বসেছে, দারুণ একটা পরিবেশ। এদিকে খুচখাচ খাওয়ার গাড়িগুলোও রয়েছে, বেশ মজা লাগছে। চলো সোনাঝুরির হাটে কিছু শপিং করা যাক এবং আশপাশটা দেখে নেওয়া যাক।
তো আজকে আমাদের ট্যুরের দ্বিতীয় দিন। আজকে আমরা বল্লভপুর ডিয়ার পার্ক শান্তিনিকেতন দেখে আমাদের দিন শুরু করব এবং এরপরে আমরা বক্রেশ্বর মামা ভাগ্নে পাহাড় দেখে তারপর আজকে রাতে আমরা বাড়ি ফিরব। তো এখানে বল্লভপুর ডিয়ার পার্কে মোটামুটি 100 টাকা পার হেড ফিস নিয়েছে এবং আপনাকে শুধুমাত্র 1 ঘন্টা সময় দেওয়া হবে পুরো ডিয়ার পার্কটা ঘুরে দেখার জন্য। এবং এই 100 টাকাটা এখানে কিন্তু মানে খুবই বেশি, হাতে গোনা কয়েকটা হরিণ ছাড়া কিছুই পাইনি। তো শান্তিনিকেতন যারা ঘুরতে আসবেন তাদের যদি বল্লভপুর ডিয়ার পার্ক দেখার ইচ্ছা হয় তো এটা মাথায় রাখতে হবে যে এটা প্রচণ্ড একটা এক্সপেন্সিভ জায়গা এবং সেই টাকাটা দেওয়ার পরে ভেতরে কিন্তু সেরকম কিচ্ছুই নেই। তো শান্তিনিকেতন পর্ব শেষ করে আমরা চলেছি মামা ভাগ্নে পাহাড় আর বক্রেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। তো এই মুহূর্তে আমরা সেই দুবরাজপুরের ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি আর ফেরার সময় আমরা সিউড়ি হয়ে ফিরব। তো চলো দেখতে থাকো বাকি ব্লগটা, সঙ্গে থেকে। তো চলে এসেছি মামা ভাগ্নে পাহাড়ে, আর এই মামা ভাগ্নে পাহাড়ের ঠিক পাশেই রয়েছে পাহাড়েশ্বরী মন্দির, তো শিব মন্দির আই থিঙ্ক। তো চলো মন্দিরের ভেতরটাও দেখবো। আর এদিকে রয়েছে টিকিট কাউন্টার, 10 টাকা করে পার হেড, আর এখানে কার পার্কিং হচ্ছে 50 টাকা। তো মামা ভাগ্নে পাহাড়েও যাব, তার আগে মন্দিরটা দর্শন করে আসি। আর আমাদের নেক্সট লোকেশন হচ্ছে বক্রেশ্বর শিব মন্দির। এইদিকে পাহাড়েশ্বরের মন্দির বেশ সাদা ধবধবে, মন্দির চত্বরটাও বাঁধানো রয়েছে। তো এদিক দিয়ে হচ্ছে মামা ভাগ্নে পাহাড়ে ওঠার রাস্তাটা। পাহাড় বললে ঠিক পাহাড় নয়, এটা কাইন্ড অফ টিলায় বেসিক্যালি, বাট আছে কিছু, এই কয়েকটা উঁচু উঁচু পাথর রয়েছে। আর এখানে লেখা রয়েছে নোংরা ফেলা মানা, কিন্তু চারদিকটা দেখে বোঝাই যাচ্ছে। তো এই মানসিকতার পরিবর্তনটা খুবই দরকার, না হলে আমাদের গুলোকে আমরাই একমাত্র পরিচ্ছন্ন রাখতে পারি। তো এখন দাঁড়িয়ে আছি সবচেয়ে উঁচু স্থানে, এবং এই যে আমার সামনে দুটো পাহাড় দেখা যাচ্ছে, একটা হচ্ছে মামা বড় পাহাড়, ছোট পাহাড়টা মামা, আর এই যে বড় পাহাড়টা হচ্ছে, পাহাড় ঠিক নয় পাথরটা হচ্ছে ভাগ্নে। এদের দুজনের নামেই মামা ভাগ্নে, এবং এরা দুটো ছোট পাথরের উপরে দাঁড়িয়ে আছে। যদি ভালো করে লক্ষ্য করা যায়, এই যে এটা কিন্তু শুধু একটা দুটো ছোট্ট কর্নারের উপরে ব্যালেন্স করে দাঁড়িয়ে আছে, এবং দেখলে মনে হয় যে এটা যে কোনো মুহূর্তে পড়তে পারে, কিন্তু বছরের পর বছর এভাবেই দাঁড়িয়ে আছে মামা আর ভাগ্নে। এই যে এই পাশ থেকে দেখলে বোঝা যায় যে শুধু জাস্ট একটা ব্যালেন্সের উপরে দাঁড়িয়ে আছে, এবং এটা প্রচন্ড ভারী। মামা ভাগ্নে পাহাড়ের হিলসের উপরের দিকটা, নিচে থেকে বেশ খানিকটা উঠে আসতে হয়, এবং এখানেও একটা মন্দির রয়েছে শুনলাম, মা পাহাড়েশ্বরী মন্দির, বেশ জাগ্রত সবাই বলে, এবং এখানে যে মাঝে মধ্যেই যজ্ঞ হয় তার ব্যবস্থাও রয়েছে। তো জায়গাটা সুন্দর, শান্ত। এই মুহূর্তে সেরকম ভিড় নেই, হয়তো শীতকালে উইন্টারের সময় এলে এখানে হয়তো ভিড় হয়। এই যে যজ্ঞ কুণ্ড রয়েছে, আর এখানে মায়ের মন্দির, তো ভালো, খারাপ নয় জায়গাটা। আর এই যে মামা ভাগ্নে পাহাড়ের এলিভেশন যদি বলতে হয়, এটাকে পাহাড় ঠিক বলা যায় না, এটা টিলা এবং কতগুলো পাথরের সমষ্টি।
আর এদিকে হচ্ছে দুবরাজপুর শহরের অংশটা। খুব সুন্দর এই জায়গাগুলো। অবশেষে পৌঁছে গেছি বক্রেশ্বরের শিব মন্দির, এবং এইটি বক্রেশ্বরের শিব মন্দিরে যাওয়ার মূল গেট। ওদিকে কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এবং সেখান থেকেও যাওয়া যায়, সেই দিকটাও দেখাবো, এবং এর সাথে সাথে বক্রেশ্বরের স্নানের ঘাট, মন্দিরের ভিতরটাও তোমাদেরকে দর্শন করাবো। তো আজকে এই মুহূর্তে বক্রেশ্বরের শিব মন্দির যথেষ্ট ফাঁকা। সাধারণত শ্রাবণ মাসে আর সোমবারগুলোতে এখানে খুবই ভিড় হয় এবং তখন যথেষ্ট লাইন পড়ে। তো আমাদের বক্রেশ্বরের শিব মন্দির 51টি সতীপীঠের একটি পীঠ, এবং শোনা যায় যে এখানে সতীর 2 ভুরু যুগলের মাঝখানের অংশটা পড়েছিল। খুবই সুন্দর এবং শান্ত এই জায়গাটি। পৌঁছে গেছি বক্রেশ্বর। এই যে বক্রেশ্বরের পার্কিং স্পেস, আর এই বক্রেশ্বর টেম্পলে ঢোকার গেট, এইটা মূল গেট দিয়ে ভেতরে ঢুকেছি। এদিকে রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকে পার হেড 5 টাকা, আর তার সাথে গাড়ি 20 টাকা। তো এই টিকিটটা করে ঢুকলে স্নানের ব্যবস্থাও আছে ভেতরে। ওই যে ওর দিদি ডাকছে কিন্তু ওকে। এই যে বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি, সেই গরম জলের ফোয়ারা, যদিও এখন অনেক ডেভেলপ হয়ে গেছে, জায়গাগুলোকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, ঘাট বাঁধানো হয়েছে, এবং পুরুষদের ঘাট আর মহিলাদের স্নান ঘাট আলাদা করে দিয়েছে। তো এই দিকটাতে চলে গেল মহিলাদের, আর এদিকে পুরুষদের। এখানে কিন্তু বিভিন্ন মুদ্রার ছবি রয়েছে, যেমন ওয়ারাদা, চ্যারিটি, এটা হচ্ছে প্রমিস, চতুরা মুদ্রাটার নাম। তো বিভিন্ন শিল্পকলা এবং অভয়া মুদ্রা। এগুলো বেশ ভালো উদ্যোগ, এবং এই জায়গাগুলো কিন্তু এইভাবেই আস্তে আস্তে সুন্দর হয়ে উঠছে। যদিও রক্ষণাবেক্ষণের একটু অভাব আছে, কিন্তু তাও তৈরি করা হয়েছে। এবং এখানে বেশ কয়েকটি কুণ্ড আছে, কোনো কুণ্ডের টেম্পারেচার খুবই বেশি, এবং একটা কুণ্ডতে শোনা যায় যে সেখানে নাকি রান্নাও করা যাবে, মানে জল এত গরম, সেখানে চাল ফেলে দিলে কিছুক্ষণ পরে সেটা ভাত হয়ে যায়। এই যে দেখুন, এখানে 51 সতীপীঠের বক্রেশ্বর ধাম, সিদ্ধপীঠ, ঋষি অষ্টাবক্র ও বক্রেশ্বর মহাদেব। এই যে এইটা আরেকটা কুণ্ড, এখানে 7টা কুণ্ড আছে যেখান থেকে জল উঠছে, এবং এই জলটা কিন্তু বেশ মানে ফুটন্ত জলের মতো টকবক করে ফুটছে। এখানে একজন পুরোহিত বললেন যে এটা 72 ডিগ্রি টেম্পারেচার, আর জলের ওপরে কিন্তু ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে, স্টিম দেখা যাচ্ছে, এবং এই জলের ওপরে যদি হাত দেওয়া যায়, হাতে কিন্তু সেই হিটটা অনুভব হচ্ছে। জয় মা মাগো। 51 পীঠের এক পীঠ সতীপীঠ এখানে মায়ের ভুরু পড়েছিল। এই যে এখানে মায়ের পদকমল, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করার সৌভাগ্য আমাদের হয়েছে। আমরা বক্রেশ্বর শিব মন্দির থেকে বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। যেতে যেতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর এবার আমরা শিউরি হয়ে যাব। আমরা আসার সময় দুবরাজপুর হয়ে এসেছিলাম, আমাদের দুবরাজপুরে মামাভাগ্নে পাহাড় দেখাচ্ছিল। তো এবার আমরা শিউরি হয়ে যাব। শিউরি হয়ে গেলে রাস্তাটা
খানিকটা কমবে এবং এই রাস্তাটাও ভালো। ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে, খুব আস্তে আস্তে যাচ্ছি। এমনি বৃষ্টি আমাদের খুব ভালো লাগে, বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে। তাও রাস্তা ফাঁকাই আছে।